হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আর একটু নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। সো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি বারাসাতের টপ 10 কালী পুজো প্যান্ডেল 2025 সালে কোনগুলো হচ্ছে। কালী পূজার সিজন মানে হচ্ছে বারাসাত, আর বারাসাতে কিন্তু এই বছর বিশেষ বিশেষ প্যান্ডেল হচ্ছে। আর কোথাও হচ্ছে কিন্তু শ্রীকৃষ্ণ দ্বারকানগর, আবার কোথাও হচ্ছে ব্যাঙ্গালোরের মাহেশ্বর প্যান্ডেল, আবার তোমরা কোথাও দেখতে পাবে চন্দ্রদয় মন্দির। তো সব কিছু তোমরা আজকে এই ভিডিওতে জানতে পেরে যাবে। সো ভিডিওটা কিন্তু একদম স্কিপ না করে দেখতে থাকো, নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। আর ভিডিওটা শুরু করার পরে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, যারা চ্যানেল নতুন আছো তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে দেবে, যাতে এরকম নতুন নতুন ভিডিও আছে তোমরা সবার আগে দেখতে পারো। তো আর এখানে তোমরা কিভাবে যাবে সেটা কিন্তু তোমাদের পুরোপুরি রুট ম্যাপ দিয়ে দেবো। তো চলো গাইস, ভিডিওটা শুরু করা যাক। আমাদের লিস্টের 10ম নম্বর রয়েছে পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাব, যার এই বছর থিম হচ্ছে ব্যাঙ্গালোরের মাহেশ্বর প্যালেস। আর এই প্যান্ডেলের মধ্যে প্রবেশ করলে তোমরা পুরোপুরি অবাক হয়ে যাবে, কারণ এর মধ্যে কিন্তু খুব সুন্দর এবং হাতের নিখুঁত কারুকার্যের মাধ্যমে কিন্তু পুরো প্যান্ডেলটি প্রস্তুত করা হচ্ছে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে খুব সুন্দরভাবে কিন্তু এই প্যান্ডেলটি প্রস্তুত করা হচ্ছে। চলো এবার তোমাদেরকে বলে দিই তোমরা এখানে কিভাবে আসবে। এই প্যান্ডেলে আসার সব থেকে সহজ উপায় হলো বারাসাত জংশন স্টেশন থেকে মাত্র 2 থেকে 5 মিনিট হাঁটার পর তোমরা চলে আসতে পারবে এই প্যান্ডেলে। খুব সহজে কিন্তু চলে আসতে পারবে। এছাড়া কিন্তু এইসব প্যান্ডেলে গুগল ম্যাপ লোকেশন ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যে চেক আউট করে কিন্তু তোমরা অনায়াসে চলে আসতে পারবে। 2025 আমাদের লিস্টের 9ম নম্বরে রয়েছে রেজিমেন্ট ক্লাব, যার এবছর থেকে হচ্ছে দক্ষিণ ভারতের তিরুপতি বালাজি মন্দির। এটি কিন্তু আমরা দেখেছিলাম শিবভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর সময়। আর এই প্যান্ডেলে কিন্তু পুরোপুরি দেখতেই পাচ্ছ, মানে পুরোপুরি নিখুঁত কিন্তু হাতের কারুকার্য এবং সুন্দর লাইটিং এবং মাতৃপূজায় বিশেষ চমক রয়েছে। এই প্যান্ডেলে তোমরা কিভাবে আসবে? পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাব থেকে মাত্র 5 থেকে 7 মিনিট পায়ে হেঁটে চলে আসতে পারবেন এই রেজিমেন্ট ক্লাবের এই মণ্ডপে। আর এছাড়া কিন্তু মাতৃপূজায় বিশেষ বিশেষ চমক থাকে প্রত্যেক বছরই। এছাড়া এই প্যান্ডেলে গুগল ম্যাপ লোকেশন কিন্তু থাকতে চলেছে আমাদের ডেসক্রিপশন বক্সে, যা চেক আউট করে কিন্তু তোমরা অনায়াসে চলে আসতে পারবেন এই 10টি প্যান্ডেলে। 2025 আমাদের লিস্টে 8ম নম্বর হচ্ছে নবাবলে ব্যায়াম সমিতি। আর এবছর এদের লাইটিং হয়েছে কিন্তু এক কথায় অসাধারণ। প্রবেশ পথে কিন্তু লাইটিংটা খুবই সুন্দর হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই প্যান্ডেলের লাইটিং দেখলে তোমরা কিন্তু পুরোপুরি মুগ্ধ হয়ে যাবে। আসলে কনসেপ্ট হলো স্বচ্ছতা। স্বচ্ছতা মানে আমরা নির্মল বা পরিষ্কার পরিচ্ছন্নতাটাই বুঝি, কিন্তু এর একটা শুদ্ধ বাংলায় একটা মানে রয়েছে, সেটা হলো উন্মুক্ততা। আজকের দিনে গোটা মানে বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ কাউকে বিশ্বাস করতে পারে না। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একে অপরের উপর হিংসা লাঞ্ছনা এই ব্যাপারগুলো থেকেই যাচ্ছে। কিন্তু আমাদের ঈশ্বর কিন্তু আমাদের সৃষ্টি করেছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ট্রান্সপারেন্সিভাবে, যাতে আমরা সমাজের সাথে মিলেমিশে এই পৃথিবীকে মানে সুন্দর করে গঠন করতে পারি। কিন্তু আজকের দিনে সেটা কলুষিত হচ্ছে আমাদের দ্বারাই, এবং আমাদের মনের মধ্যে এক জাল বিন্যাস করছে, যার ফলে আমরা একে অপরকে কিন্তু হিংসা বিভেদ এবং সন্দেহের চোখে দেখি। এই বছর নবপল্লী ব্যায়াম সমিতির কনসেপ্ট হলো সেটাই। এই জন্য আমাদের পুরো মণ্ডপটাই পুরো জাল দিয়ে নির্মিত, কারণ জালের মধ্যে আবৃত থেকে যেমন মানে আমাদের মনের মধ্যে এই ভাবভঙ্গিমাগুলো প্রকাশ পায়, আবার এই জালের মধ্যে কিন্তু মানে কোনো কিছু ধরাও খায়। আজকে আমরা যদি এই জালের মধ্যে মনের এই উর্বরতার দিকটাকে যদি বিদায় করে যদি ভালোবাসা স্নেহ এগুলোকে যদি বদ্ধ করতে পারি, তাহলে আমাদের এই পৃথিবীটা কিন্তু নির্মল থাকবে। সেটাই মায়ের চরণে আমরা প্রার্থনা জানাই, এবং সেটাই আমাদের কনসেপ্ট। 2025 আমাদের লিস্টে আছে তরুণ সংঘ ক্লাব, যার এবছর থিম হচ্ছে মুক্তির সন্ধানে। এই প্যানেলে কিন্তু দিনের বেলা দেখতে খুব সুন্দর লাগছে, আর আশা করি রাতের বেলা কিন্তু দেখতে আরো সুন্দর লাগবে। আর এই প্যানেলে কিন্তু মাতৃপতায় বিশেষ চমক থাকতে রয়েছে, যা তোমাকে এক ঝলকে দেখিয়ে দিই চলো। তো তোমরা দেখতেই পাচ্ছ মাতৃপতায় কিন্তু খুবই দারুণ লাগছে। আর তোমরা দেখতে পাচ্ছ পুরোপুরি নীল কালার লাইটিং দিয়ে কিন্তু প্যানেলের মণ্ডপটা সাজানো হয়েছে। আর মাতৃপতায় কিন্তু প্রত্যেক বছর বিশেষ বিশেষ চমক থাকে, যা দেখলে কিন্তু তোমাদের পুরোপুরি মন মুগ্ধ হয়ে যাবে।
2025 আমাদের লিস্টের ষষ্ঠ নম্বরে রয়েছে মৎস্য আড্ডা সমিতি ক্লাব, যার এই বছর প্যান্ডেলটা তোমরা কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ। এই প্যান্ডেলটা কিন্তু পুরোপুরি রাস্তার উপরে হয়, আর যখন কিন্তু লাইটিং লাগানো হবে তখন কিন্তু এই প্যান্ডেলটা খুবই সুন্দর লাগবে দেখতে। আর এখনো কিন্তু পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি, আর তখন থেকে দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে এই প্যান্ডেলটি। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে একদমই ভুলবেন না। 2025 আমাদের লিস্টে 5 নম্বর রয়েছে বারাসাত সন্ধানী ক্লাব, যার এই বছর থিম হচ্ছে নতুন মায়াপুরে ইস্কন মন্দির। তো মায়াপুরে যে নতুন ইস্কন মন্দিরটা প্রস্তুত করা হয়েছে তার আদলে কিন্তু এই প্যানেলটি তৈরি করা হচ্ছে। এছাড়া কিন্তু প্যানেলটা খুবই সুন্দরভাবে তৈরি করা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখনো কিন্তু পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি, এখন থেকে কিন্তু খুবই সুন্দর লাগছে। আমার কিন্তু খুবই সুন্দর লাগছে। আর তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট সেকশনে কিন্তু একদম জানাতে একদমই ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবে, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটা বাজিয়ে দেবে। সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো। 2025 আমাদের লিস্টে 4 নম্বর হচ্ছে বারাসাত বিদ্রোহী ক্লাব, যার এই বছর প্যান্ডেলটা দেখতে পাচ্ছ কতটা বড় হচ্ছে। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই প্যান্ডেলটি। আর এই প্যান্ডেলে কিন্তু গুগল ম্যাপ লোকেশন থাকতে রয়েছে আমাদের ডেসক্রিপশন বক্সে, যা চেক আউট করে কিন্তু তোমরা অনায়াসে চলে আসতে পারবেন। আর দেখতে পাচ্ছ প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর লাগছে। তোমরা কিন্তু একদমই কমেন্ট করে জানতে একদমই ভুলবেন না। তো দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা কিন্তু এরিয়া বিশাল পরিমাণে কিন্তু বড় হচ্ছে এই প্যান্ডেলটি। 2025 আমাদের লিস্টে 3য় নম্বর হচ্ছে বারাসাত নবপল্লী অ্যাসোসিয়েশন, যার এবছর থিম হচ্ছে চন্দ্রদয়া মন্দির। তো বৃন্দাবনের যে চন্দ্রদয়া মন্দিরটি অবশ্য তার বাদলে কিন্তু এই প্যান্ডেলটি তৈরি করা হচ্ছে, আর এর উচ্চতা হচ্ছে প্রায় 137 ফুট। তো বুঝতেই পারছো প্যান্ডেলটা কিন্তু খুবই বড় একটি প্যান্ডেল হচ্ছে। আর উচ্চতায় যেরকম বড় এবং পাশে কিন্তু অনেকটাই বড় হচ্ছে এই প্যান্ডেলটি। আর এই প্যান্ডেলে কিন্তু ভিতরে প্রবেশ করলে তোমাদের পুরোপুরি মন মুগ্ধ হয়ে যাবে। ভিতরের যায় এত সুন্দর কারুকার্য, নিখুঁত হাতের কারুকার্যের মাধ্যমে কিন্তু প্যান্ডেলটি প্রস্তুত করা হচ্ছে। এছাড়া যে মাতৃপ্রতিমা থাকতে হচ্ছে বিশেষ চমক, আর ওপরে কিন্তু ঝাড়বাতি থাকতে হচ্ছে আরও বিশেষ চমক। তো তোমরা কিন্তু একদমই মিস করবে না এই প্যানেলে। আর এই প্যানেলে গোল বাংলা লোকেশন কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যা চেক আউট করে তোমরা অনায়াসে চলে আসতে পারবে। সিঁদুরে সাজালো সিঁদুরে সে রূপ নিয়ে সে রূপ নিয়ে এসো হে যুগন্ধর সুন্দর এসো। 2025 আমাদের লিস্টে 2য় নম্বর হচ্ছে নবপল্লী আমরা সবাই ক্লাব, আর এবছর থেকে মানে শ্রীকৃষ্ণ দ্বারকা নগরী। আর প্যানেলটা কিন্তু ভীষণ আকৃতি বড় হচ্ছে, আর প্যানেলে কিন্তু বেশ সুন্দর লাইটিং এর এবং নিখুঁত হাতের কারুকার্য দিয়ে প্যানেলটি তৈরি করা হচ্ছে। আর তোমরা কিন্তু এই প্যানেলে আসতে একদমই মিস করবে না। প্যানেলের ভিতরটা দেখলে তোমাদের কিন্তু পুরোপুরি মন মুগ্ধ হয়ে যাবে। বাইরেতে দেখে বোঝা যাচ্ছে এখানে কিন্তু কাজ এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, যেহেতু প্যান্ডেলটা প্রচুর পরিমাণে বড় হচ্ছে তাই কারণে কিন্তু প্যানেলটি এখনো প্রস্তুত করা হচ্ছে। পথে সকাল আর প্যান্ডেলের মধ্যে প্রবেশ করতে ভিতরের যে ডিজাইনগুলো তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর এবং মন মুগ্ধকর কিন্তু এই প্যান্ডেলটি তৈরি করা হচ্ছে। আর ভিতরের কাজ কিন্তু এখনো পুরোপুরি সম্পূর্ণ হয়নি, যেটুকু হয়েছে তোমার সেটুকাই দেখাচ্ছি। আর এর সামনে কিন্তু রয়েছে একটি শ্রীকৃষ্ণের মূর্তি, তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে কিন্তু এই মূর্তিটা তৈরি করা হয়েছে। 2025 আমাদের লিস্টে 1 নম্বর হচ্ছে বারাসাত কেএনসি রেজিমেন্ট, যার এবছর থিম হচ্ছে হে বঙ্গভূমি তুমি অন্তর্যামী। সো এই প্যান্ডেলটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হচ্ছে, আমার দেখে কিন্তু একটি নতুন একটি প্যান্ডেল। সো তোমরা কিন্তু আসতে একদমই মিস করবে না। এছাড়া বারাসাত জংশন স্টেশন থেকে মাত্র 10 মিনিটে পায়ে হেঁটে কিছু কিংবা অটো ভাড়াতে তোমরা চলে আসতে পারবে এই বারাসাত রেজিমেন্ট এই প্যান্ডেলে। আর তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে কিন্তু এই প্যানেলটি প্রস্তুত করা হচ্ছে। তো এই প্যানেলের গুগল লোকেশন কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে আছে, যা চেক আউট করে কিন্তু তোমরা অনায়াসে চলে আসতে পারবে। সো দেখতেই পাচ্ছ এই প্যানেলের কাজ এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি।